রাত যত গভীর হয় কিছু গল্প তত জীবন্ত হয়ে ওঠে, কিছু স্মৃতি কখনো মুছে যায় না, আর কিছু অন্ধকার মানুষের পিছু ছাড়ে না মৃত্যুর পরেও। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে আজও এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা কেউ দিতে পারে না। কেউ বলে অভিশাপ, কেউ বলে অপদেবতার ছায়া, আবার কেউ বলে সবই মানুষের মনের ভুল। কিন্তু আজ যে ঘটনাটি শুনবেন তা শুধু একটা গল্প নয়, কারণ এই ঘটনাটি পাঠিয়েছেন এমন একজন যিনি আজও গভীর রাতে একা ঘুমাতে পারেন না। ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের একটি নির্জন গ্রাম, একটি পুরনো গাব গাছ আর অমাবস্যার সেই রাত। সেদিন রাতে সায়েম যা দেখেছিল তা কোনো মানুষের দেখা উচিত নয়। তাহলে আলো নিভিয়ে হেডফোনটা পড়ে নিন এবং প্রস্তুত হয়ে যান, কারণ আজকের গল্পের পর হয়তো আপনিও অন্ধকারে একা বাইরে যেতে সাহস পাবেন না। আপনারা শুনছেন ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি শিমুল আছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আপনাদের সবার দোয়ায়, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো যৌক্তিক ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। আজ আপনাদের শোনাব ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের প্রত্যন্ত এক গ্রামে ঘটে যাওয়া এক রক্তহিম করা সত্য ঘটনা। ঘটনাটি আমাদেরকে ইমেইল করে পাঠিয়েছেন সায়েম ভাই। এটি তার ছদ্মনাম। তিনি যেহেতু ব্যক্তিগত কারণে তার আসল নামটা প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন, সেই জন্য আমি তার নামটা প্রকাশ করছি না। কিন্তু তিনি তার গ্রামের নামটা যেহেতু প্রকাশ করতে ইচ্ছা পোষণ করেছেন, সেজন্য আমি তার গ্রামের নামটা আর হাইড করছি না। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। বলছেন সায়েম ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, আমি ময়মনসিংহ জেলার প্রত্যন্ত এক গ্রাম থেকে বলছি। আমি আরজে রাসেল ভাইয়ের ভূত এফএম বা ভূত.com-এর একজন নিয়মিত লিসেনার্স। অনেকদিন যাবৎ আমি ভূত এফএম এবং রাসেল ভাইয়ের ঘটনাগুলো শুনে যাচ্ছি। আমি একজন স্টুডেন্ট, কিন্তু আমি পড়াশোনার পাশাপাশি আমার হাত খরচের জন্য ছোট একটা জব করি, যে কারণে ভূত.com-এ যাবার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও কখনো যাওয়া হয়নি। কিন্তু অনেক অনেক ইমেল পাঠিয়েছি। হয়তোবা আমার গল্পগুলো কোনো একটা কারণে সিলেক্ট হয়নি, সেজন্য এখন পর্যন্ত কোনো ঘটনা প্রচার করেনি তিনি। আজকে হঠাৎ আপনার চ্যানেলটি আমার চোখে পড়ে এবং আপনার দেয়া ঘটনাটি পুরোটা শুনি, এবং আপনার ঘটনাটি আমার কাছে খুবই ভালো লাগে। রাসেল ভাইয়ের ভূত এফএম-এর পরে এই কারো প্রোগ্রাম প্রথম এত ভালো লাগলো, তাই ভাবলাম আপনাকে একটা গল্প পাঠাই। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাই। তখন 2017 সাল। আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি। ময়মনসিংহের গফরগাঁওয়ের দত্তের বাজার এলাকায় আমার নানার বাড়ি। ব্রহ্মপুত্র নদের একটা শাখা নদী চলে গেছে গ্রামের পাশ দিয়ে। বর্ষাকালীন সময়ে ওখানকার পরিবেশটা যেমন সুন্দর, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর। সেদিন ছিল অমাবস্যার রাত। চারদিক ঘুটঘুটে অন্ধকার। রাত তখন আনুমানিক 12:30 কিংবা 1টা হবে। নানার বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই আমার প্রচণ্ড তৃষ্ণা পায়। রুমের কোণের জগটা ফাঁকা দেখে আমি বাধ্য হয়েই রান্নাঘরের পেছনের টিউবওয়েলে যাই পানি খেতে। টিউবওয়েল চেপে যেইমাত্র পানি খেতে যাব, ঠিক তখনই একটা অদ্ভুত গন্ধ আমার নাকে আসে। পচা মাংস আর তীব্র কর্পূরের একটা মিশ্রণ। গন্ধটা এতটাই ঝাঁঝালো ছিল যে আমার বমি চলে আসছিল। ঠিক তখনই আমার মনে হলো রান্নাঘরের ঠিক পেছনে, যেখানে একটা বিশাল পুরনো শ্যাওলা ধরা গাবো গাছ আছে, সেখান থেকে কেউ একজন ফিসফিস করে আমাকে ডাকছে, সায়েম, সায়েম। তখন আমার মাথায় প্রশ্ন আসে, বাসার সবাই তো ঘুমিয়ে আছে, আর আমাকে এখানে তেমন কেউ চিনে না, আর এত রাতে কেই বা আসবে বাইরে আমায় ভয় দেখানোর জন্য। একটু কৌতূহলবশত কি হচ্ছে বিষয়টা বোঝার জন্য আমি সেদিকে উঁকি মারি, কিন্তু কিছুই দেখতে পাই না।
তো মনে মনে অনেক কিছু চিন্তা করার পর আমার পুরো শরীর মুহূর্তের মধ্যে জমে বরফ হয়ে গেল। গ্রামীণ রাতের ওই নিস্তব্ধতায় সেই কণ্ঠটা কেন জানি মানুষের বলে মনে হচ্ছিল না, যেন কোনো পাতাল থেকে উঠে আসা ফাঁপা ভেজা একটা আওয়াজ। আমি ভয়ে ওখানেই দাঁড়িয়ে পড়লাম। নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি প্রায়। ধীরে ধীরে আমি গাবো গাছটার দিকে তাকালাম। অন্ধকারে চোখ সরে আসতেই যা দেখলাম তা মনে করলে আজও আমার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে যায়। গাছের একটা মগডালে কেউ একজন ঝুলে আছে। না, ঝুলে নেই, সে উল্টো হয়ে পা দুটি ওপরে আর মাথাটা নিচের দিকে ঝুলিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো স্বাভাবিক মানুষের মতো নয়, দুটো জ্বলন্ত কয়লার মতো লাল লাল চোখ, অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। আর তার ঠোঁট দুটো কানের লতি পর্যন্ত বিস্তৃত। একটা বীভৎস অমানুষিক হাসি হাসছে সে। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হচ্ছিল কেউ আমার গলাটা শক্ত করে চেপে ধরেছে। ঠিক তখনই সেই অবয়বটা গাছ থেকে কোনো শব্দ ছাড়া নিচে নেমে এলো। মাটিতে পা রাখতেই আমি খেয়াল করলাম তার দুটো পা পেছনের দিকে ঘোরানো, উল্টো পা। ঠিক যেমন হিন্দি সিনেমায় দেখা যায়, একেবারে হুবহু সেই রকম। সে এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগল, আর প্রতিটা পদক্ষেপে সেই পচা মাংসের গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। সে যত কাছে আসছিল, চারপাশের বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো বরফ ঘরের ভেতর দাঁড়িয়ে আছি। যখন সে আমার থেকে মাত্র 5 হাত দূরে, সে তার লম্বা কালো কুৎসিত হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার নখগুলো ছিল সাপের ফণার মতো ধারালো আর দীর্ঘ। আমি বুঝতে পারলাম আজই আমার শেষ রাত। ঠিক সেই মুহূর্তে আমার নানার ঘরের পোষা কালো বিড়ালটা তীব্র স্বরে ডেকে ওঠে, সাথে সাথে আমার ওপর থেকে যেন সকল প্রকার সম্মোহন কেটে গেল। আমি আমার পুরো শক্তি দিয়ে একটা চিৎকার দিলাম, আল্লাহ! এবং ওখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। এরপর আমার আর কিছু মনে নাই সেদিন রাতে কি ঘটেছিল আমার সাথে। পরদিন সকালে বাড়ির লোকজন আমাকে টিউবওয়েল পারে আবিষ্কার করে। আমার তখন তীব্র জ্বর। প্রায় 3 দিন আমার হুঁশ ছিল না। জ্ঞান ফেরার পর আমি যখন সবাইকে ঘটনাটা বলি, তখন নানার বাড়ির বয়স্করা জানান, বহু বছর আগে ওই গাব গাছে এক লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আর সে ঘটনাটা ঢাল হিসেবে ব্যবহার করে একটা দুষ্টু জিন প্রতি বছরই কাউকে না কাউকে ভয় দেখানোর চেষ্টা করে সে দুষ্টু জিনটি। সে আত্মহত্যার ঘটনাটি মহড়া করে প্রতিনিয়তই নতুন নতুন মানুষকে ভয় দেখায়। আজ এত বছর পার হয়ে গেছে, আমি এখন ঢাকায় থাকি, কিন্তু এখনও কোনো অন্ধকার রাতে যদি পচা মাংসের গন্ধ পাই, আমার কানের কাছে যেন সেই ভেজা ফাঁপা কণ্ঠটা বেজে ওঠে, শায়েম শায়েম। ভাইজান, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। অনেক আশা নিয়ে ঘটনাটি পাঠিয়েছি। যদি সিলেক্ট হয়, ঘটনাটি অবশ্যই আপনার চ্যানেলে প্রচার করবেন। এবং আমার ঘটনা যদি ভালো লাগে, আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, ওটা আপনাদের কাছে পাঠিয়ে দেব। লিসেনার্স, শায়েমের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? আপনাদের আশেপাশেও কি এমন কোনো অদৃশ্য অতীত লুকিয়ে আছে? যদি থাকে তবে আমাদের লিখে জানান। আমাদের ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এছাড়াও চাইলে ইনভিজিবল পাস্ট অদৃশ্য অতীত @gmail.com এই অ্যাড্রেসে ইমেল করতে পারেন। এবং যদি সম্ভব হয়, ইনভিজিবল পাস্ট অদৃশ্য অতীত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও সুন্দর সুন্দর হাড় হিম করা ভয়ের ঘটনা শোনার জন্য। আশা করছি আপনার পাঠানো ঘটনাটি আমাদের আগামীর নতুন এপিসোড হবে এবং সবাইকে ভয়ের রাজ্যে নিয়ে যাবে।
আজ এখানেই শেষ করছি। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার ফুরিয়ে গেলেও অতীত কিন্তু শেষ হয় না। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।